এই যে কোরবানি ঈদ আসছে, এই কোরবানি করতে গিয়ে আপনি শিরক করছেন প্রতি মুহূর্তে আল্লাহর সাথে। আপনি তো বুঝেন না কোরবানি করছেন কি জন্য, বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি জন্য কোরবানি করতে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানি গোশত এবং কোরবানির রক্ত কোনো কিছুই পোষে না, পোষে তো আপনার তাকওয়া। আপনার তাকওয়া কই? আপনার তাকওয়া কই? তাকওয়া কোথায়? আপনি তো এখনো গরু কিনতে গিয়ে আপনি বলেন অনেক জিতেছি। কার সাথে জিতলেন? কে আপনাকে বলেছে আপনি জিতেছেন? ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জিতছেন কি জেতেন না এটা তো বলবেন আল্লাহ। রব্বুল কাবা, ফুজতু ওয়া রব্বুল কাবা, ফুজতু ওয়া রব্বিল কাবা। আমি কাবার রবের কসম করে বলছি আমি বিজয়ী হয়েছি যুদ্ধের ময়দানে। যখন তাকে হত্যা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যখন যুদ্ধের ময়দানে তাকে হত্যা করা হয়েছে, অথবা তাকে ধরে নিয়ে যখন হত্যা করা হলো, ও তাকে হত্যা করা হচ্ছে, তিনি বলছেন ফুজতু ওয়া রব্বিল কাবা, কাবার ঘরের রবের কসম করে বলছি আমি বিজয়ী হয়েছি, আমি বিজয়ী হয়েছি। বিজয়ী হয়েছে মানে কি? বিজয়ী হয়েছে অমান। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি জান্নাতে তাকে প্রবেশ করাইছে, ওয়াউদখিলাল জান্নাহ ফামান যুহজিহা আনিন নার ওয়াউদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেছেন তোমরা এই যে তোমাদের সফলতা তুমি কিভাবে ভাবো? আল্লাহ বলছেন সফলতা হচ্ছে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে যেতে পারলো, সেই মূলত সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার জীবন তো মাতাউল গুরুর। মাতাউল গুরুরের কথা আমি কি বলবো বলেন, এত নিকৃষ্ট এবং তুচ্ছ। এখানে যারা অ্যাডাল্ট, যারা বিবাহিত আছেন তাদের জন্য কেবলমাত্র বলি, কারণ আপনারাই তো সময়টাকে নিয়ন্ত্রণ করেন। নারীরা তাদের মান্থলি সাইকেলের সময় এক ধরনের কাপড় ব্যবহার করে, যেগুলোকে আমরা প্যাড বলে থাকি, এটা ব্যবহারের পরে ফেলে দেয়। এটা হচ্ছে দুনিয়া আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন এটা হচ্ছে দুনিয়া। এটার মূল্য আপনার কাছে কতটুকু বলেন তো? আপনারা কিসের পিছনে তাহলে আছেন? আপনার রুচির লেভেলটা একবার চিন্তা করুন। আপনার রুচিটা কোন লেভেলের আছে? কোন লেভেলের রুচি নিয়ে আপনি করছেন? প্রিয় ভাইরা, সফলতা ইত্তকারের মানদণ্ড ভুল করে ফেলবেন না। আপনি জিতে গেছেন, কিসের আপনি জিতলেন? গোশতের উপর ভিত্তি করে জিতলেন। যে গোশতটি আপনি খাচ্ছেন আদৌ এই গোশত কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? গোশত খেলে তো রোজ গোশত বাজারে পাওয়া যায়, আপনি তো গোশত সেখান থেকে নিয়ে আসতে পারেন। গোশত কেনা বাজার থেকে আসছেন, গরু মানুষ অথবা আপনি যে পশু নিয়ে আসছেন, বারবার লোকেরা জিজ্ঞেস করলো, আপনি বলেন জিতছেন, আপনিও মনে করছেন না আমি অনেক জিতছি, টেনে দেখেন কতটুকু গোশত হবে। এগুলো আপনি দেখছেন কি জন্য? আপনি নিজের খাওয়ার জন্য। এটাই আপনার মূল উদ্দেশ্য বা লক্ষ্য। এর যদি আপনার মূল উদ্দেশ্য লক্ষ্য হয় তাহলে ইউ আর লুজার, ইউ আর লুজার। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসরুন এখানে নাকেরা, ইনডেফিনিট। মানুষ সকল ধরনের ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন লাফিল খুসরি, বলেছেন লাফি খুসরিন। নাকেরা, নাকেরা মানে হচ্ছে ইনক্লুসিভ, সবকিছু এখানে অন্তর্ভুক্ত করে। যত ধরনের ক্ষতি আছে সব ক্ষতির মধ্যে লোকেরা আছে। এখান থেকে বাঁচার জন্য আপনাকে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটি আপনাকে করতে হবে। আমল, ঈমান, মানুষকে ভালো কাজের আদেশ, ভালো কাজের নির্দেশ, ইত্তকার, খারাপ কাজ থেকে নিষেধ করা, এই কাজগুলো আপনাকে করতে হবে। আপনি তো কোরবানি করছেন, কোরবানি করার ক্ষেত্রে আপনার নিয়তটা আপনি পরিশুদ্ধ করে নিন। আপনি কোরবানি করছেন, এটা আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তো আপনার প্রতি অনুগ্রহ করেছেন। আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আপনি নিজেই বলেন তিনি নাকি আপনার পিতা। আর আপনার রব পরিচয় করে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম এর মিল্লাতের আদর্শ কি? আল্লাহ তাকে নির্দেশ প্রদান করলেন যে তুমি তোমার সন্তানকে, তোমার সবচেয়ে প্রিয়তম জিনিসকে তুমি আমার জন্য কোরবানি করো। তিনি তার সন্তানকে কোরবানি করার জন্য উদ্যত হলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ফালাম্মা আসলামা, পিতা এবং পুত্র উভয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। পিতা এবং পুত্র মিলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। পিতাও বললেন আপনি যা বলেছেন তাই গ্রহণ করলাম। সন্তান বলেন আল্লাহ যা নির্দেশ করেছে ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা এবং ছেলে একজন আরেকজনকে জবাই করার জন্য, দৃশ্যটা একবার ভাবেন তো, ছেলেকে জবাই করার জন্য শুইয়ে দিয়েছে এবং ছুরি চালাচ্ছে। একবার ভাবেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, জাবিন পার্শ্বদেশে এসে তাকে শুইয়ে দিলেন। যেমনিভাবে আপনি গরু, উট, ছাগল, বকরি ইত্যাদিকে আপনি শুইয়ে দেন জবাই করার জন্য। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডেকে বললাম ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে, আর কিছু লাগবে না। জান্নাত থেকে তিনি ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা সম্মানিত, মহাসম্মানিত কোরবানি তার বিনিময়ে আমি ব্যবস্থা করে দিলাম। আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা কোরবানি করতে বলেছেন এটাকে তিনি পুরোটাই মানুষকে ডিস্ট্রিবিউশন করে দিতে বলেন নাই। বলে তোমার প্রয়োজন হলে পুরোটাই তুমি খায় নাও, সমস্যা নেই, নো প্রবলেম, খাও, কিন্তু তোমার নিয়তটাকে তুমি শুদ্ধ করো। এইরকম সহজ জীবন ব্যবস্থা আপনি কই পাবেন?
এরকম সহজ জীবন ব্যবস্থা কোথায় পাবেন আপনি? কেবলমাত্র আপনার কম্পাসের কাঁটাটাকে কেবল আল্লাহর দিকে ঘুরিয়ে দেন, আর কিচ্ছু লাগবে না। আপনার যে কম্পাস, এই কম্পাসের কাঁটাটাকে আল্লাহর দিকে ঘুরিয়ে দেন, সবকিছু রাইট হয়ে যাবে, এভরিথিং উইল বি আপরাইট। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর হচ্ছে লিডার, অন্তর তাকে এইদিকে ওইদিকে পরিচালিত করে। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু ইল্লা মান রাহিমা রাব্বি। নফস মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, আল্লাহ যাকে রহম করেছেন সে ছাড়া। আপনার নিজের নফসকে নিয়ন্ত্রণ করুন, আপনার কলবকে পরিশুদ্ধ করুন, আপনার রূহকে জীবিত রাখুন। রূহটাকে জীবিত রাখুন, কেবল শরীরকে খাবার দেবেন না। শরীরকে খাবার দিতে দিতে রূহটাকে আমরা মেরে ফেলেছি। এখন রূহের কোনো কাজই নেই, ওটা দুর্বল। শরীর এখন সবকিছু নিয়ন্ত্রণ করে, চোখ এখন সবকিছু নিয়ন্ত্রণ করে, এখন আমার প্রত্যাশা সবকিছু নিয়ন্ত্রণ করে, অন্য কোনো কিছু কোথাও আমাদের একেবারেই নাই। প্রিয় ভাইরা, এই জন্য এটা যেন আপনার অবজেক্টিভ উদ্দেশ্য না হয়। গোশত কেবলমাত্র নিজে খাওয়ার জন্যই করবেন না, এগুলো মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতিউল কানিআ ওয়াল ফাকির ওয়াতিউল কানিআ ওয়াল মুতার। যে সকল ব্যক্তিরা ফাকির, যারা কানিআ, তাদেরকে তুমি দাও, তাদেরকে দাও। প্রিয় ভাইরা, আপনি মনে করবেন না যে আপনি যে সম্পদ উপার্জন করতে পেরেছেন এটা আপনার এক্সট্রা কোনো ক্যারিশমেটিক কোন কোয়ালিটি আছে, এই কোয়ালিটির কারণে আপনি সম্পদ অর্জন করতে পেরেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, বিখ্যাত হাদিস, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কুল্লুকুম জাইন ইল্লা মান আত'আমতুহু, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত থাকার কথা, আমি যদি খাবার না দেই তুমি ক্ষুধার্ত। একবার খাদ্য নালীর মধ্যে একটা ভাত ঢুকে যাক, এরপরে খাইয়ান তো দেখি। একবার পানি খেতে বসেন, খাদ্য নালীতে হঠাৎ করে এক ফোঁটা পানি ঢুকে গেল, এরপরে তো আপনার বাঁচানো যায় না। আপনার জীবন তো এটা কি? দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ দাউফাত তালিব ওয়াল মাতলুব। তুমি তো দুর্বল, আল্লাহ বলছেন দাউফাত তালিব খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে। মানুষকে দুর্বল করে একটা মশার কামড়ে মানুষ বেঁচে থাকে না, মারা যায়। এরকম মানুষ তুমি তো নিজেই দুর্বল, তুমি আরো দুর্বল জিনিস চাও? তোমার সম্পদ কি তোমাকে বাঁচাতে পারবে? তুমি যিনি শক্তির মালিক, সকল শক্তির উৎস, সকল ক্ষমতার উৎস, যিনি সকল ক্ষমতার উৎস কে বলেন তো? কে সকল ক্ষমতার উৎস? কে? আকীদাকে ঠিক করে নিতে হবে, আর নাইলে আকীদা দিয়ে কেমনে জান্নাতে যাবেন? সকল ক্ষমতার উৎস হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতিদিন বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আপনি কথা বলেন ভিন্ন। কিসের ঈমান? ঈমানের মধ্যেই তো গলত আছে, যেটা নিয়ে সামনে আগাবেন। এরপরে তো আমল পরের কথা, আমল তো আরো বহু পরের ইস্যু। যে মহান রব, সকল শক্তির উৎস, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল সম্মানের মালিক যিনি, তার কাছে আপনি সম্মান চাইবেন না? তার কাছে আপনি যাবেন না? নিজেও দুর্বল, আর দুর্বল জিনিসের পিছনে পিছনে ঘুরেন। ঘটনা কি? যার পিছনে ঘুরে লড়ছে দুর্বল কে আছে? ও তো প্রত্যেকটা মুহূর্তেই কি ধপাস করে পড়ে যাওয়ার মতো অবস্থায় আছে। প্রত্যেকটা মুহূর্তে সে মরে যাওয়ার মতো অবস্থা, তার সবকিছু ছিনিয়ে নেবে, এরকম একটা অবস্থা। সম্পদ কারুনের ছিল, তাকে আল্লাহ তাআলা কি করেছেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে এবং তার বাড়িঘর পর্যন্ত আমি একেবারে মাটির নিচে ধসিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতে পারেন। এত এক্সাম্পল আপনারা দেখেন না, এত এক্সাম্পল আপনারা শুনেন না, এগুলো আপনাদের কানের মধ্যে ঢুকে না? কর্ণকুহরে সামান্যতম একটু অনুরণন, একটা ভাইব্রেশন তৈরি করে না? এগুলো কেবল শোনার জন্য এসেছেন, এগুলোকে বাসায় নিয়ে যান, এগুলোকে বাসায় নিয়ে কাজে বাস্তবায়ন করুন, এগুলোকে বুঝার চেষ্টা করুন। প্রিয় ভাইরা, এই জন্য বলছে কোরবানি করবেন, আবার নিজকে আগে কোরবানি করেন। নিজের যে অপরাধ আছে, জুলুম আছে, অত্যাচার আছে, পাপাচার আছে, পাপিষ্ঠতা আছে, অন্যায় আছে, অপরাধ আছে, গুনাহ আছে, ব্যভিচার আছে, এগুলোকে আগে কোরবানি করেন, এগুলোকে আগে জজনদুরি দেন, এগুলোকে আগে সাগরে নিক্ষেপ করেন, এগুলোকে আগে জবাই করেন। তাইলে কেবলমাত্র আপনি মানুষ হতে পারবেন। আদারওয়াইজ এরকম মানুষ চেহারা হলেই কেবলমাত্র মানুষ হয়ে যায় না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, চেহারা থাকলেই কেবল মানুষ হয় না। বহু মানুষ, এরা মানুষের নামে আসলে এদেরকে মানুষ বললে মানব জাতিকে অপমান করা হয়। এদেরকে যদি প্রাণী বলা হয়, এদেরকে যদি হায়ওয়ান বলা হয়, জানোয়ার বলা হয়, তাহলে জানোয়ারকেও অপমান করা হলো। আল্লাহ বলেছেন বাল হুম আযাল। এদেরকে অ্যানিমেল বলা যায় না, এদেরকে জন্তু বলা যায় না। জন্তু বলে ওই যে মুখ প্রাণীগুলো আছে না, গরু ছাগল, ওদেরকে অপমান করা হলো, কারণ এটা গরু ছাগলের পর্যায়েরও না। আপনি কি সেই লেভেলে? সেখান থেকে আপনি নিজেকে উন্নত করতে পারেন না? আল্লাহ তাআলা তো আপনাকে মর্যাদা দিয়ে তৈরি করেছেন। সেজন্য আপনি যদি সম্পদের মালিক হন, আপনি যদি কোনো কিছুর মালিক হন, তাহলে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা যেন আপনার বাড়ে, কারণ আপনি এক্সট্রা পেয়েছেন। যাকে আল্লাহ তাআলা এক্সট্রা দিয়েছেন, মান শাকারা, যে ব্যক্তি শুকরি করেছে, শাকারা লিনাফসি, সে তার নিজের জন্য শুকর করলো। যদি তুমি শুকর করো, তাহলে আমরা তোমার জন্য বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর কুফরি করলে, শুকর করলা না, তুমি আলহামদুলিল্লাহ বললে না, তাহলে আমার আযাব কিন্তু ভয়াবহ। আপনি তো বললাম, আপনি তো খেতেই পারছেন না। আপনার পেশাব যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেন, কি করবেন?
পায়খানা বন্ধ করে দেন, 2 দিন পরে দেখেন তো আপনাকে লাশ নিয়ে টানাটানি করতে হয়, ঘরের লোকেরা পরবর্তীতে আপনাকে ঘরে রাখবে না। যাদের জন্য আপনি করছেন ওরাও আপনাকে ঘরে রাখবে না, দূর করে কখন তারা আপনাকে কবরে নিয়ে যাবে সেই চিন্তা তারা ব্যস্ত থাকবে।